আসার পরে মানে আর দেশে আসার পর যে ঝামেলাগুলো বাঁচছে যে এনাকে ইনি হচ্ছে ওই ছেলের ফ্রেন্ড, এনাকে নিয়ে বাঁচছে, এনার সাথে ঘুরে আমি বারণ করার পরেও ঘুরছে, মানে এনার সাথে ঘোরাঘুরি বেশি করে, এর জন্য এনার নিয়ে প্রত্যেকবার ঝামেলা হয়েছে, চিল্লা চিল্লি। তারপরে গেছে গা, যাওয়ার পরে আবার এই যে আসছে 11 মাস পরে, আসার পরে আসতে 2.5 মাসের ছুটি নিয়ে, হ্যাঁ 11 মাস পর আসছে 2.5 মাসের ছুটি নিয়ে। আসার পরে হচ্ছে যে মানে এর আগে একটা গ্যাঞ্জাম হয়েছে যে এবার তো আবার ছেলে আসবে, আমার কাকাও ছিল তখন যে ছেলে আসবে, আমি আমার বাপের বাড়ি থাকতে রাজি না, কয়দিন জামাই নিয়ে জামাই মানে বাপের বাড়ি থাকবো, এর জন্য এরাকে জানাই কিন্তু বাসা নিয়েছি, এরা থাকবে এর জন্য বাসা নিয়েছি। বাসা নেওয়ার পরে আসছে, তারপর বাসায় বসছি, আমরা বলতেছি তোমার আব্বু আসবে না, বলে আসবে, পরে আসবে, তুমি তো চলে যাবো, আগেই ঠিক করে দিয়ে যাও, পরে বলতেছে আসবে সময় আছে এখনো, এরপরে আমার কাছে থাকে না, বাসায় থাকে না, তারপর চেনাদের বাসায় নাকি থাকে না, আমার শাশুড়ি বলতেছে। তারপরে হচ্ছে যে আমি একদিন মোটরসাইকেল কিনতে গেছি, এনাকে সাথে নিয়ে গেছে, যাওয়ার পরে আমি অনেকবার কল দিছি, কল ধরে না, আমি জানিও না যে মোটরসাইকেল কিনতে গেছে, আমার বন্ধু তখন বাসায় ছিল, বলতেছে মোটরসাইকেল কিনতে গেছে, আমি বলছি আচ্ছা। তারপরে বাসায় আসার পর আমি হচ্ছে জিজ্ঞেস করছি যে মোটরসাইকেল কিনতে গেছে পারি না, বলতেছে কেন, আজিজুল ভাই আমার মন্দিরের জামা কিনে নাকি, আমি বলছি আর ঠিক আছে সাথে, বলে কি মা, আমি বলছি রায়হান গেছে না, বলে যে হ্যাঁ গেছে, আমি যদি এতগুলো কল দিলা ধরলা না কেন। তারপরে আমি এনাকে ফোন দিচ্ছি যে এনাকে বারণ করি, ঘোরাঘুরি বন্ধ করি, ইনি হচ্ছে যে এনার বউ ফোন আসে, পরে বলছি যে আপনার হাজব্যান্ডকে বলবেন যে আমার হাজব্যান্ড যদি ফোনও দেয় ওর সাথে ঘোরাঘুরি করতে না, বা ওর সাথে ফোন দিলে যেন না আসে। পরে এগুলো ঝামেলা শেষ, এরপরে সব ঠিকঠাক ছিল, ওই দিনেই লাস্ট ঝামেলা ঠিকঠাক ছিল, আমরা কুয়াকাটা থেকেও ঘুরে আসছি, আসার আসার 5-6 দিন পর আমার বাসায় পড়াতে না, আমার খালি কান্না হয়, মানে একা একা থাকি বাসায়, বলতেছি কি আমার বাসায় ভালো লাগে না, তোমার বাসায় ভালো না লাগে তুমি বাপের বাড়ি যাও। আমি বাপের বাড়ি গেছি 1 সপ্তাহ, ও বলতেছে আমি বলছি চলো তো এখন বাসায় চলে যাই, বলতেছে আমি ঢাকা থেকে আসবো, তারপরে আমি ঢাকা যাবো কি করতে, আমার এম্বাসিতে কাজ আছে, কি কাজ আছে তোমার আইসা বলবো। 21 তারিখে ঢাকা গেছে, 22 তারিখ রাত্রে আমি ফোন দিয়েছি যে তুমি আসবা না, তুমি এখনই গাড়িতে উঠবা, বলতেছে আমি কালকে সকালবেলা মানে 23 তারিখ সকালবেলা 8টার মধ্যে তুমি আমাদের বাসায় পাবা। আমি ঘুমাইছি, ঘুমানোর পরে সকালবেলা উঠছি, ওঠার পরে ও ফেসবুকে স্টোরি দিছে আমি চলে যাইতেছি, আমি ওরে 10-12 বার কল দিছি, ও কল ধরে নেই, লাস্টে কল ধরে বলতেছে কেন কল দেয়, আমি বলি তুমি চলে যাও, মানে আমি তো জানি না তুমি চলে যাও, পরে বলতেছে হ্যাঁ আমি চলে যাইতেছি। তারপরে আমি দিছি এই আমার শ্বশুরের ফোন দেওয়ার পরে হ্যাঁ আমার ফোন একটাও ধরে নেই, পরে আমি যে বাবু ভাইয়ের কাছে গেছি, হ্যাঁ ফোন দিছে, হ্যাঁ ফোন ধরে নেই, দৌড়ার পরে হ্যাঁ হ্যালো বলছে, মাত্রই কল কাটা দিছে, কাটা দেওয়ার পরে আমি গেছি আমার শ্বশুর বাড়ি আমার মরিনিয়া, যার পরে যাই দিতেছে আমার শাশুড়ি শাক বাঁচতেছে, আমি বলতেছি আমা আব্বাই কোথায়, কে তুমি জানো না সুমনের আজকে ফ্লাইট, তুমি সুমনটা দিয়ে আসতে গেছে, আমি বললাম হ্যাঁ জানি তো, কবে গেছে, বলে কেন 3 দিন আগে গেছে, পরে তুই আব্বাই হন কই, তোমার আব্বাই হন আইতাছে। তারপরে আমার চাচি শাশুড়ি বেরিয়ে বলে এই তুমি নাকি বাসার চাবি দাও না, আমি বলছি বাসার চাবি দিই না মানে, বাসার চাবি তো তার কাছে, আমার কাছে তো বাসার চাবি নেই, বলতেছে না আমার ছেলে যে এক কাপড়ে গেল না, আমি তো জানি না ছেলে গেছে, ছেলে এক কাপড়ে গেছে আমি কিভাবে জানবো। তারপরে এগুলো বলার পরে ওখান থেকে আসছি বাসায় এসে আর মানে কল দিছি, বলতেছে যে আমি মানে ইটারি নাই না, তারপরে তোমার কল দিব, আচ্ছা দিছে, আমি অনেকবার চেষ্টা করছি কল দিচ্ছি, ধরছে, তারপর বলতেছে যে আমার নেট পায় না এর জন্য তোমার কল দিতে পারি নাই, তুমি ই করে নাও মানে চিন্তা করে নাও, আচ্ছা ঠিক আছে, বলতেছি আমি তো তোমার বাবারে ফোন দিছি যে আমি কি বাসায় যাইবেন, পরে বলছে যে তুমি একলা থাকতে পারবে না, আমি বলছি না আমি একলা থাকবো কিভাবে একটা মেয়ে, পরে বলতেছে আচ্ছা তাহলে তো যাওয়াই লাগবো, আমি বলছি আচ্ছা যদি যান তাহলে বলবেন, যদি না যান বাসাতে ছাড়তে হবে, এটা তো আগে বলতে হইব, হ্যাঁ রে বাড়িওয়ালারই, পরে বলতেছে আচ্ছা। তারপর আমি তার ছেলে কল দিছি যে আপনাকে এগুলো বললাম, তুই যদি 5 জন নিয়ে খাইতে পারিস তাহলে তুই বাসায় যাবি, আচ্ছা 5 জন কি, আমি তো আমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতেই রাজি আছি তো, বলে যে তুই আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার মানে বাইরে একটা মেয়ে আছে ওরে নিয়ে থাকবে, আমি বলছি না আমার সংসারে কেন বলবো, আমার দায়িত্ব আমার শ্বশুর শাশুড়ি দেখার, আমি আমার শ্বশুর শাশুড়িরে দেখবো, যতদিন পারবো ততদিন দেখবো, আর আমি তারে কেন আমার সংসার নেবো, সে ঢাকা থাকে তার আলাদা সংসার, তার জামাইয়ের আলাদা ইনকাম, বলে না আমার সবাইকে নিয়ে একসাথে থাকতে, আমি বলছি না আমার তো যৌথ ফ্যামিলি দেখা বিয়ে দেয় আমার বাবা মা, তোমার কামাই আছে তোমার কাছে আমার বিয়ে দিছে, ছেলের বাবা মা আছে এতটুকুই, পরে বলতেছে না তাহলে তোর পর তুই দেখ, এটা বলছি হ্যাঁ এই প্রথমতেই কথা, এরপরের কথা হয় নাই।
সমস্যা কি থাকতো থাকো আর এক জায়গায় থাকলে আনন্দ করতে হবে ভালো লাগে যৌথ ফ্যামিলিতে থাকার মজাই আলাদা সমস্যা কি আর ছিল কয়েক বছর ওরকম সালিশ ছিল কয়েকবার না মনে হয় না এটা সিম্পল ব্যাপার আর তুমি বলো যে এই ছেলের সাথে